শালার পাগল গরু 10,000 টাকা জামে বেচলাম, তুই তো বুঝিস নি গরু খাবার দে তোর লাভ হবে নি। 4 লাখ 4 লাখ তোর কমসা হইলো না, আর তো বেশি চা। গরু তো গাই গরু আপলোস সে জানে তো। চিন্তা তোর করে রাখতেছে না পাগল, গরু আমি বেশি দেবো না, খালি নক্ষ তাড়া থাক আর দামটা ধরে আমি যা করার দরকার করে দেবেন। 5,000 আমার দিস। আরে টাকা কি আপনি চোর করিয়ে নেবেন নাকি? আরে এই বংশীয় গরু গরু কথা বুঝতে পারতেছেন, মাথার চাপ টাকা ধরো তো, টাকা ধরো। ওর ভাই আমি গরুই আর কেনবো না। বড় একটা পার্টি ধরেছি, ঢাকার পার্টি, তা আসার কথা এখন আসলো না। এত সময় বসে থাকলাম, মনে হয় রাস্তার ভিতরে আছে, ট্রাক ভরে গরু কিনতে আমানি যাবেনি, এত সময় তো লাগার কথা না। কোন না লক্ষ্মীপুর চলিয়ে আসে, বসেই থাকলাম, হয়তো বা কোনো সমস্যা হতে পারে, একটু বসে থাকি। পার্টি আসি গেছে। আরে ভাই, আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলেন, আমি ভাবলাম যে 2-3 কোটি টাকা নিয়ে আসতে গরু কিনতে, রাস্তার ভিতরে হয়তো কোনো বিপদ টিপদ হইলো কিনা, খুব পেরেশানিতে ছিলাম ভাই। না কোনো সমস্যা হয়নি। এই অনেক দূরের পথ, রাজ্যে গিয়ে আইছেন, হয়তো ক্ষুধার্ত আছেন, চলেন আপনার ভাবি রান্না বান্না করেছে, একটু সাইডে ডাল ভাত খেয়া গরু দেখো। আরে না খাওয়া দাওয়া লাগবে না, মধুপুর হোটেল থেকে ভাজি গোস্ত যে খেয়ে দে এই রওনা দিছি। তাহলে খাওয়া দাওয়া লাগছে না? খাওয়া দাওয়া লাগবে না, কিছু গরু দেখালি দেখায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পরে খাওয়া দাওয়া করা যাবে নি, তাহলে আগে গরুই দেখি। ভাই ঢাকায় এত বড় বড় ফার্ম থাকতে আপনি এই গ্রামে গরু কিনতে আইছেন, আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না। এত গরু বছর ঢাকায় রয়েছে, সুন্দর সুন্দর গরু, মোটা তাজা গরু, গ্রামে আপনি এই ট্রাক ঘুরে গরু কিনতে আইছেন, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ঢাকা ফার্মের গরু ফিট খায়, এটা খায়, ওটা খায়, বিভিন্ন খাদ্য খায়, ওষুধ পানি খাওয়ায়া ওই গোশ খালি পারে মানুষ অসুস্থ হয়ে যাবে এবং মানুষের ভিতরে রোগ হয়ে যাবে। এই জন্য আমি একটা ভাবলাম যে গ্রাম থেকে একটা গরু কিনবো, এই গরুটা কিনে আমি ব্যবসা করব এবং মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে এই গোশ খায়, এই জন্য গ্রামে গরু কিনতে আসি। ও আসলে আপনার ধারণাটা ঠিক আছে, আমি খুব খুশি হয়েছে আপনার কথা শুনে। ঠিক আছে, গরু 1 ট্রাক, আমি 2-3 ট্রাক গরু কিনে দেবো, খালি আপনি সাথে থাকবেন আর টাকা দেবেন। টাকার তো কোনো বিকল্প নেই, টাকা খালি 1000 টাকার লোড 2 কোটি টাকা নিয়ে আসছে। লাল গরুর কথা বলতেছিলেন না? ওই দেখেন লাল গরুটা, চলেন লাল গরুটা দেখে আসি। দেখেছেন? হ্যাঁ দেখ, লাল গরু, কঠিন গরু একেবারে, কি মানান দেখেছেন? সুট, শিং, গরু কম্বল, খুব দারুণ গরু। গরু তো আমার পছন্দ। গরুর মালিককে? গরুর মালিক, আপনি গরু পছন্দ করেন, মালিক লাগবে না, মনে করেন মালিক আমি, বুঝতে পারছেন? গরুর দাম দর কেমন ভাবে কি চাচ্ছেন? গরুর দাম চাচ্ছে আর কি, এখন গরু দেখে আপনার পছন্দ হয়েছে কিনা আগে সেটা দেখেন। গরু আমার পছন্দ, চুট দেখে, গরুর মাথা দেখে, গরুর রূপ দেখে, সব দিক থেকে আমার পছন্দ। এই গরু আমার চলবে চলবে চলবে, এরম গরু চলবে, এরম গরু আমি 1 ট্রাক কিনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে গরুওয়ালা মালিক, তার না ডাকলে তার গরুর দাম দর কম করবো, দেখি মালিকের সাথে কথা বলে দেখি কি হয়। বলেন, কথা বলেন। গরু কিনতে হলে তো মালিকের দরকার, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি মালিকের দেখে নিয়ে আসি, বুঝতে পারছেন? দাঁড়া থাক ভাইজান, ঢাকায় এত বড় পার্টি নিয়ে আসি, বড় ব্যাপারী 2-3 ট্রাক গরু কিনবে, বুঝতে পারছো? তোমার গরুটা দেখাচ্ছি, ঠিক আছে, গরু বেশি দেবো না আমি, কিন্তু গরুর উপরে যে দাম হয় 5,000 টাকা তুমি কিন্তু দালালে দেবে আমার।
তোরা তুমি বেশি দেবো না, আর ওদিক যা পারেন করিয়ে নেবো না। ঠিক আছে? ঠিক আছে। কোনো কথা কবা না কিন্তু। ঠিক আছে, যে দামি হোক আমি বেশি। ভাই মালিক চলে আসে, গরুর মালিক চলে আসে, এবার কথাটা কথা বলেন কি বল। ভাই আপনার গরু দেখে তো আমার খুব পছন্দ। গরু খুব ফিট, হারিয়ে যাবে, ওষুধ পানি সব খাওয়ান নাকি? দৌড় ভাই, ফিট করে পাবো। মাঠের কাঁচা ঘাস কাটে আর বিছালি খেয়ে আছে, গরু তাজা মোটা করে ফেলছে, ফিট লাগে। কত মেলে আছে এই গ্রামের গরু? গরু আমার পছন্দ। গরু দাম দরে কিভাবে নেবেন সেটা বলেন, আমি টাকা পাই না দিয়ে দিই। আমাদের নগদ টাকা, কোনো বাকি ঝুঁকি নেই। আচ্ছা, ঠিক আছে, এই গরুর দাম কি চাও? দাম তো 6 লাখ দি, গরুর দাম 2 লাখ টাকা। ভাই 2 লাখ টাকা যাচ্ছে। এই গরুর যে দাম চাচ্ছে, এই গরু নিয়ে যায় খরচ দিয়ে করবি কত? এই গরু বেচবো কিভাবে? গরুর দাম এত না, এত টাকা দিতে এই গরুটা কেনা যায় না, আরো কম হবে গরুর দাম। গরুটা কিন্তু ভালো আছে, নিলে নেওয়া যায়, কিন্তু পয়সা হবে না, বুঝতে পারছেন? লাল গরু, একেবারে বাড়ি পালা গরু, হবে দুটো পয়সা। আপনি দেখেন গরুর যে দাম কয়শো, ভাই মনে হয় ওই টাকায় নিতে পারবি না গরু। তুমি একটু একটু ভেঙে কও গরুটা সে নেই, কথা বুঝতে পারছো? একটু ভেঙে কও। আপনারা যদি নেওয়ার মতন দাম কম, তাহলে 20,000 টাকা কম নিতে পারি ভাই। গরুটা মিলে নেওয়া যায়, বেশি খাওয়া যাবেন। আপনি কি কাছেন কোন? না মনে সেলিম ভাই, এই গরুর দাম এত না, গরুর দাম মেলা কম, এত দামে নিয়ে গরু বেচা যাবে না। গরু ওজন কম না। গরু যে সুন্দর ঢকের গরু, লাল গরু, সেগুলি দেখাচ্ছেন, আর চুটটাকে আর কম্বলটাকে আর চেহারাটাকে একেবারে নায়ক শাহরুখ খান ওজন হবে। এই গরু তো আমাদের ওখানে কাটা করে বিক্রি হয়, এই গরু তো ওজনে কম, এত টাকা নেওয়া যাবে না। ভাই। এত চড়া হবেন না, কথা বুঝতেই পারছেন? সেও একটা গরু কিনে ঢাকায় বেচবি, তা আপনি একটা কাজ করেন, ওই 80 না 1,70,000 টাকা দেবো না, বুঝতে পারছেন? গরুটা দিয়ে দেন ভাই, 1,70,000 করেছি। আমার বাজেটের উপরে চলে যাই, এই গরু তো অত খাটে না, 1,30,000 হলে পারে নেওয়া যায়, তার উদ্যোগ তো নেওয়া যায় না, ওজনের মাল এ তো পছন্দ হয় না। আসলে জিনিসপাতি যে দাম, আর এই গরু বাছুর এখন আসলে মালিকের কাছে কিনা যায় না, তারপর অত চড়া হলে তার হচ্ছে না, গরুটা কিনা লাগবে। ওই কাজ করেন আপনি, হচ্ছে যে আর কিছু দিয়ে 30 বলেছেন না, আর সে 70-এ ভাঙেছে, আর কম বেশি করে গরুটা নিয়ে নেন, কথা বুঝতে পারছেন ভাই? আমি একটা মিডিয়া কথা বলে দিচ্ছি, আপনি মানেন, আমি তো আপনার নিজস্ব লোক ভাই বিরাদার, আর কোনো কথা বাড়াবেন না। ওই 1,50,000 টাকা দাম দিয়ে দিলাম, গরু থাবা দিয়ে দেন, দেন থাবা দিয়ে দেন, টাকা বাই করেন, 150 গরু থাবা আরে দিয়ে দেন। না ভাই, গরুর 1.5 লাখ টাকার উপরে দাম হয়েছে। শালার পাগল, গরু 10,000 টাকা জামে বেচলাম, কেউ তো বুঝিস নি, গরু থাবা দে, তোর লাভ হবে নি। আরে 1.5 লাখ টাকার উপরে দাম হয়েছে। গরুটা এই টাকায় দিয়ে দে, এবার ঢাকায় কত গরু আমদানি হবে জানিস? ওই ভুটান, নেপাল, ইন্ডিয়ান কত গরু খেপেছে এবার ঢাকায়, আয় থাকে গরুটা দিয়ে দে, তোর লাভ হবে না। তুই আর না করিস না, টাকাটা ধর, তো টাকাটা ধর, খাবার দিয়ে দে, খাবার দিয়ে দে, খাবার দিয়ে দে, এদিকে দে, খাবার দে। ভাই আমার খুব শখের গরু ছিল ভাই, গরুটা আপনারা দিয়ে দিলাম ভাই। তাহলে ওই গরু তো কিনা হয়ে গেল, ওই গাড়ি তো রেডি আছে, ওই গাড়িতে লোড করে দেওয়া যাবে না, গরু তো আরো দেখবেন। চলেন আর একটা গরু দেখে আসি, চলেন যাই। এই দেখেন, এই গোয়ালের গরুটা দেখেন, দেখেছেন কত সুন্দর লাল গরু, কঠিন গরু, চেহারা কি মায়াবী চেহারা, নায়ক শাহরুখ খান ফেল, সিংহালা লাল গরু, একেবারে চকচক করছে, বুঝতে পারছেন? এই গরুটা খুব মানার হবে না, পছন্দ হয় নাকি দেখেন। গরু আমার পছন্দ, এখন দামে দরে হলে গরু আমি কিনবো, এ গরু আমার খুব পছন্দ।
দামের ধরনের চিন্তা করবেন না, একের পর একটা গরু কিনেই যাচ্ছি, ও সমস্যা নেই, খালি টাকা রেডি করবেন। গরু কেনার দায়িত্ব আমার, যেহেতু মিডিয়া আমি গরু আমি কিনে দিচ্ছি, মালিকের সাথে কথা বলে দামে দাঁড়ে গরু কিনে দিচ্ছি। আচ্ছা ভাই, পাটি তো জব্দ পাটি নিয়ে আসি, তো গরুটা দামে ধরে করেন। আমার গরুর দাম আছে 4 লাখ। 4 লাখ তোর কমসা হইল না, আর একটু বেশি চা। পাটি দেখলে একেবারে সে পেয়া বসো, গরুর দাম 1.5 লাখ না, তুমি চেয়া বসতেছ 4 লাখ। আরে এরকম দাম চাইলে পাটি গরু কেনে আর গরু বেঁচে দেওয়া যায়? দাম ঢক মতো চা, যদি গরুটা পাটি নেয় ওরে পাটি বাঁচলে আমি বাঁচলাম, কথা বুঝেছিস? দাম ঠিকঠাক করি যা, ভুলভাল দাম চাইস নে, সঠিক করে দামটা চা। এ হরনাথপুর ইউনিয়নে এমন একটা গরু আছে নাকি তুই দেখে গাতিনি? যা, তুই কত দিবি তুই দে, আমি কিছু দাম চাবো না। গরু যা তো চকি খাটে তুই তাই দিয়ে নিয়ে যা। যা। এই গরু হচ্ছে মানুষ মানুষের গরু, যদি গরু হা করতে পাওয়া যায় গরু হা করে ফেলা দেয়, গরু যদি পেশাব করতে পাওয়া যায় গরু পেশাব করে ফেলা দেয়, যদি গরু খাতি পাওয়া যায় গরু খেয়া ফেলা দেয়, যদি গরু নাচতে পাওয়া যায় তাহলে গরু নাচ দেয়। এর মানুষ মানুষের গরু একেবারে সেই রকম। এখন দামে ধরে যদি খাটে আপনি বলেন, একটা মিডিয়া করে গরুটা নিয়ে যাবে। সবই তো বুঝলাম, তো গরু মানুষ আবার মানুষ মানছে হয় কেমন, এই তো আমি বুঝলাম না। গরু মানুষ মানুষ একটা ছেলে বাড়িতে হলে তাকে যত্ন করে, তাকে মানুষ করে, তো গরু কিভাবে জন্ম দেয় মানুষ করে এটা তো আমার জানা নেই, বোঝা নেই। ওই কথার কথা, ওই কথার কথা, ওই সবই ঠিকই আছে, ওই হইলেও একটা হলেই হইলো। এখন দেখেন ওই দামে দরে কেমন হয়, দামের কথাই আসেন। ভাই এই পাটি বহুত দূরিতে আছে, সেই সকালবেলা আছে, এখন কোনো খাওয়া দাওয়া হয়নি, দানা পানা পড়েনি, গোসল টোসল হয়নি। তুই একটা দামচা সঠিক করে গরু কিনে আবার গোসল খাওয়া দাওয়া করে আবার গরু কিনতে বাড়াবো, এটা দামচা তো তাড়াতাড়ি দামচা। ভাই গরুর দাম 4 লাখই, গরু যদি নেও কিছু কম আছে। ওর কম কত সেটা একেবারে বলি দে, ধারা বলে। ভাই তুই কোনো কথা কবি না, দাম আমি একটা করে দিচ্ছি, তো যদি আমার খাটে হলে তোর গরু দেবো, না হলে আর হচ্ছে না। গরু তো 4 লাখ না, তুই 350 দিবি, হলি পারে গরু আমি খাওয়া মার দেবো এখনই। সামনে কোরবানি ঈদ, গরু আর বেশি রাখতে পারতিস না। ভাই গরু তো বেচা কেনা পর্দা চলিয়ে আছে, তো গরুকে মারলে নিয়ে যায়, আপনার একটা মতামত দেন। 3.5 লাখ টাকা দাম চাচ্ছে, এত টাকা তো না। গরু গরু ওজনে হালকা, গরু সবই ঠিক আছে, মাথা টাথা চোট ঢক আছে, কিন্তু গরু তো ওজনে হালকা। এই গরু অত টাকার গরু না, অত টাকায় কিনা যায় না। এই গরুটা কিনতে হবে 300 নিচে আছে, আপনি দেখেন 300 নিচে টিচে আসে না কেন? পাটি বাসা তো তারপর গরু বাছর কিনতে হবে, ওই 350 না, হ্যাঁ 2,70,000 টাকা দিয়ে দিই, আপনি আর কথা বলবেন না, ঠিক আছে? আর কথা বললেন না। তোর ভাই এই গরু সবটি গরুই চড়া যাবে, এত চড়া দামে কিনে আমি গরুর ব্যবসা করবো কিভাবে? আমার তো ব্যবসা হওয়ার দরকার আছে, অত দূরতে আইছি, সে সিলেটেতে আইছি, গরু যদি আমি প্রত্যেকটা গরু 20-30 হাজার করে বেশি কিনি, আমি কিভাবে বাঁচবো? আমার তো টাকা সব শেষ হয়ে যাবে। গরুটা দেখলেন না, এরকম লাল গরু, ছোটালা গরু, আপনার লাভ হবে না, আপনি কথা বাড়াবেন না ভাই। ওই 2,70,000 টাকায় আপনি টাকাটা দেন, গরু বেঁচে কেনা শেষ করে দিই, সেটি খাওয়া দাওয়া তো লাগবে, ওই টাকা বের করেন। না না না, আমার 2,70,000 এই গরু চলবে না, আমি নেব না। তুই 2,70,000 খরচ করে কয়ে দিয়েছিস, তো 2,70,000 করে গরু দিচ্ছি। এই গরু তো ব্যাপারী বাড়ি ঘর এসে ভরিয়ে গেছে, দাম হচ্ছে 300-র উপরে দাম হয়েছে, গরু দিইনি। আর তুই 2,70,000 বলে তোর আমি গরু দিয়ে দিলাম। ও আমি গরু মতো বানালে হবে না এরকম কথা। ওরে পাগল, তুই যে দামে চাই কয় কবো, ওরা কি গরু নেওয়ার লোক নাকি? আমরা হচ্ছে গরু নেওয়ার লোক। তোমার 2,70,000 টাকা দাম কয়েছি, তুমি ছাড়িয়ে দাও, আর না কেন ভাই? টাকাটা বের করেন তো, টাকাটা বের করেন। গরু চেহারাটা দেখে তারপরে তুই কথা কর। গরু চেহারা বুঝে তো 2,70,000 টাকা দাম দিছি, টাকাটা বের করেন তো। আমি ও ব্যস্ত না, তুই আর না করিস না তো। আমি ভাই ব্যস্ত না। আরে না করিস না তো, গরু খাবে ভাই, টাকা চালু কাও হয় না। না ওরে না করে টাকাটা ধর।
আরে ভাই গুড় দিয়ে দেন গা, তাকে বিশ্বাস করে খুশি মনে গরুটা থাবা দিয়ে দেন, যাতে আমার 2 টাকা লাভ হয়। খুশি মনে দিয়ে দেন। এই টাকাটা ধর, টাকা ধর, ওই থাবা দিতে, থাবা দিতে। সে বলেছে যে খুশি মনে, খুশি না হলে লাভ করা যায় না। তুই থাবা দিতে, তো থাবা দিতে, থাবা দিতে, দে থাবা দিতে। গরু 300 বেশি যা। নেপাল কি ঢাকায় চলে? আরে নেপাল আর ভুটান কি সব চলে, টাকায় যদি পড়তায় আমার সব কিছু চলে। আচ্ছা ঠিক আছে, হেভি একটা নেপাল আছে, বিশাল দুর্দান্ত চেহারা, সেই বড় বড় শিং, কঠিন চেহারা গরু। ওই নেপাল গরুটা আমার দেখার দরকার, ওই নেপাল গরু দেখলে এবার আমার মাথা ঠিক থাকে না। আচ্ছা ঠিক আছে, নেপালটা আমার কিনতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। ওই যে গোড়া দেখা যাচ্ছে, ওই গোড়ায় নেপাল আছে, চলেন দেখি। চলেন যাই। চলেন পুরি আয়। গরু বেচতে হলে অত দূরে দাঁড়া থাকলে হয়? পার্টি, ঢাকার পার্টি, স্ট্রং পার্টি নিয়ে আসি, কথা বুঝতে। আমি এই যে ধানের মাঠে গেছিলাম, তোমার ভাবি আবার খবর দিল যে চেতন ভাই বলে একটা পাটি নিয়ে আসে গরু, তা গরু তো বেচার দরকার, ঠিক আছে? ওই জন্য আবার তাড়াতাড়ি করি আসলাম। কই তোমার পাটি কই? চলো যিনি পাটির সাথে কথা কে গরুটা বেচার দরকার। সেই যে গরুর মালিক, ওনার সাথে কথা বলেন, গরুকে আমাকে কেনবেন, কেনেন। তাহলে গরু আপনি নেবেন? গরু তো আমি নেবো, গরুর দাম দরকার আমাকে বলেন তো, দাম দা বলেন তো। আমার আবার নেপাল গরু দেখলে মাথা ঠিক। ব্যাপারী সাহেব, ওই আমার গ্রামের গরু বাছুর সব বেচা কিনা চেতন সাহেবই করে, বুঝছেন? তো তার উপরে আমার একটা আস্থা ভরসা আছে, সেই বেচা কিনা করবি, সে বললেই হবে না। এ জায়গায় আমার আর নতুন করে দাম চাম চাওয়ার কিছু নেই, চেতনের সাথে কথা কন। এরা আমার উপর খুব আস্থা ভাজন, খুব বিশ্বাস করে, তারপরেও মালিক আমি তার দাম দর করতে পারিনি, সেটা দাম চাক, তারপর বেচা কিনা তো আপনি আসেনি দাম দরে, এটা মিডিয়া করা যাচ্ছে। গরুর দাম চাচ্ছে, তোমার সাথে দুটো কথা আছে, একটুখানি ফাঁকে আছো। ওই যে গরু যে গরু তার নেপাল বুঝে দেখছে, আর গরু তো গাই গরু আপলস, সে জানে তো। চিন্তা তোর করে রাখতেছে না পাগল, গরু আমি বেশি দেবো না, খালি নক্ষ তাড়া থাক, আর দামটা দরে আমি যা করার দরকার করে দেবেন, 5,000 আমার দিস। অসুবিধা নেই, বেসো দেবো না। কোসে গরু কত কি ব্যস্ত? গরুতে এমনি লস হচ্ছে, গবন বলি কিনে নিয়ে আসলাম, বাছুর থাকলো না, গরুতে হচ্ছে লস। তুমি ওই আমার তবিলটা বাছা দিবা, 1,20,000 টাকা দিয়ে কিনা, ওই 1,20,000 আমার দিবার উপরে যা পারো করি নাও, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা সপ্তাহ দাঁড়া থাকবা, পেশার দেখ তো আমি আছি, ও কোনো সমস্যা নেই, ও পার্টি আমার নিজস্ব পার্টি, আমি একটা কায়দা করবো, তাহলে ওই সপ্তাহ দাঁড়া থাকবো। দাম চাবো কত? দাম চাবা 1.5 লাখ। আচ্ছা ঠিক আছে, চলো চলো। দামের আগে এক পার্টি বলে গেছিল, সেই দামে আমি দিইনি। সাজন ভাই, তুমি ব্যাপারে কিছু কওনি? মাঝে গরু যেহেতু বেচবা, গরু বেচতে হলে দাম চাতেই হয়, না চালে এবার বেচা কেনা করবো কিভাবে? তুমি একটা দাম চাও, তারপরে বেচা কেনা করা যাচ্ছে, কত বুঝতে পারছো? দাম আর কি চাবো ভাই, গরু এক কাজ করো, 150 দিয়ে দাও, ঠিক পাইছো? ব্যাপারী সাহেব, ওই 150 গরুর দাম দেন। ভাই গরুর দাম তো বেশি হয়ে যায়, গরুর দাম তো অত না, এই গরুর দাম কম। কিভাবে দাম বলতেছেন? এত দাম বললে তো হয় না, মিডিয়ায় ভাবে ছোট করে একটা দাম চান, আমি গরুটা কিনে ফেলি। গরু আমি বেচতেই চাচ্ছি না, বুঝছেন তো? যেহেতু চেতন ভাই নিয়ে আসে আপনার বাইরের একটা পার্টি, আপনার ফেরত দিলে আপনার অসম্মান করা হয়, ওই আপনার হচ্ছে 5,000 টাকা কম দেন, ওই 45,000 টাকা গরুর দাম দেবেন, বুঝছেন? 1,45,000 টাকা যদি আপনার খাটে, তাহলে গরুটা নিতে পারেন। আর পার্টি নিয়ে আসিস বুঝলি, দাম আকাশ পাতাল দাম চালি হয় নাকি? ওই একটু কম টম করে দাম চা। তুমি কয় টাকা দিবা? এই বিড়িটা খা, আর ওই একটু কম টম করে দাম চা। পার্টি মারি কি আমি গরু কিনে দেবো নাকি? পার্টি মারি গরু কিনা দেওয়া যায়? ওই 1,45,000 না ভাই, একটা দাম কব নাকি? কোন ওই তুই 1,00,000 হচ্ছে 35,000 টাকা নিবি, আর কোনো কথা কবি না। ভার গরুটা পছন্দ, সে নেপাল গরুর প্রতি আসক্ত, ঠিক আছে? দেখলি তার মাথা নষ্ট হয়ে যায়, এই জন্য সে গরুটা নিচ্ছে না। এই গরু সে কেনে, এই গরু ওজন কত? তুই কোনো কথা কবি না, 1,35,000 টাকা দাম দিলাম, তুই মানি নে।
এই টাকা বের করেন তো ভাই। সেলিম ভাই, গরুর দাম তো এত না, গরুর দাম 35,000 হলে বেশি হয়ে যায়। গরুর দাম 120 দেবো, যদি দেয় তে দিক, গরুর মালিক, না দিলে গরু থাক। সেলিম ভাই করবেন না তো। না চেতন, এই গ্রামের সবাই জানে যে আমি চেতন। আপনি ওই সেলিম ভাই করলে এরা বুঝতেই পারতেছেন যে আপনি কার ডাকতেছেন। গরু ওই বেশি দিবি না, কাজ করেন। ওই 35ও না 20ও না, গরু নিলে লাভ হবে নি। লাল গরু শিং বড় দেখেছেন, ওই 30 করেন। ওরও তো বাঁচাতে হবে, আপনারও তো বাঁচাতে হবে, ওটা লাভ হবে না। নেন টাকা বের করেন তো। টাকা তো বের করবো, আমি গরু আর একবার নজর না। দেখে নেই গরুটা কেমন। এ গরু কি, এ তো 4 হল, আমি কেনবো 1 হলালা গরু? 4 হলালা গরু আমি কেনবো কেন? আরে এ তো মহিলা গরু, আমি নেপাল গরু কেনবো, নেপাল ষাঁড়। এ গরু আমি কি করব? এ কি আমার পাগল পাইছেন নাকি? আমি সিলেটের ব্যাপারে বলে পাগল পাইছেন, আমাকে কি গরু ভরাচ্ছেন? এ গরু চলবে না। মহিলা হলো যে মাথাটা দেখতেছেন নেপালের মতো, অতি কোনো সমস্যা হবে না। 4 হল হোক আর 1 হল হোক, কোনো সমস্যা নেই। আপনি তো মাথার যে ফ্রেমটা দেখতেন যে সিং, এ তো নেপাল, ও বেচা যাবে নি, সমস্যা নেই। ও নিন, ওই হবে নি, দামে না 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 না, এটা বেচা যাবে না। আমি মাথা দেখে পাগল হইলাম। নেপাল এখন দেখতেছে নিচে 4 হল, আবার পাশে দেখতেছে চেনাচ্ছে, পাশে দিয়ে চেনাচ্ছে, হবে না এখন? 5,000 দামে কমা দিলি হয়েছে তো, খাটতেছে, খাটলি বেশি খাতে পারবে না, না সমস্যা নেই, আমি তো 5,000 কমা দিচ্ছি। আরে ভাই, গরুর মাথা দেখে সব দেখে আমার পছন্দ। আপনি বলবেন না গরুর হোল কিনবো একটা, 4 হল আল্লাহ গরু আমি কিনবো, তারপরে আবার গরু দেখতে যা দেখি পাশে দিয়েছে নাচছে। তাহলে আমি কেন নেপাল গরু পাশে দিয়েছে না, সে গরু আমি কি করবো? আপনি কি আমার পাগল পাইছেন? আমি সিলেটের ব্যাপার বলে আমি যেটা সেটা কিনবো, আমি ফাটা গরু কি করবো? তো আমার মনে হইলো নেপাল মাথা, নেপাল গরু, আবার পিছনে ফাটা ঘুটু 4 বাটালা গরু, ঠিক চালানি যায়, দেখা যাক। তারপরেও বুঝে সুঝে কোয়া যায় কিনা। ভাই ওই যাই হোক বা না হোক, গরু তো লাল আছে। আপনি লাল গরু কিনতে চাননি? গরুটা লাল আছে, ওই 5,000 টাকা কমা দিচ্ছি, গরুটা নিয়ে যান। ওই আইডির সাথে ম্যাচিং হবে নি, গরুটা বেচা যাবে না। আর আপনি কোনো কথা বলবেন না, নক করে থাকেন, বুঝতে পারছেন? এই মাসুদ ভাই, কি আবার পাগল বুঝছে? আমি 1 হল আলা গরুর ভিতর 4 হল আলা গরু নেবো, আপনি কি আমার পাগল বুঝছেন? ওই গাই গরু আইডি গরুর ভিতর নিলে ট্রাকই তো উল্টে যাবে, আমি তো মারা যাবো ওই ট্রাকের ভিতর। গরু তো লাল, নেপাল মাথা, পাশে যা হয় হোক গো, ও নিয়ে আপনি টেনশন করবেন না, খালি সামনে দেখে বেচছেন, পিছনে যাবেনই না। আরে লাল হলে কি হবে? ওই লাল ভাল চলবে না, গরু চলবে আমার এখন। মাথা টাথা সব ফিট ছিল, এখন পাশে যা দেখি চেনা পড়তেছে পাশাইতে, ওই গরু আমি কিনবো না। পিছন তো মতো যায় মতো, গরুটা নেন, লাল আছে, সিং বড় আছে, নেন তো। আর আপনি অমত করবেন না তো, গরুটা নেন। 30 দিয়ে কিনলেও ও প্রায় 1,80,000 বেচা যাবে নি, লাভ তো আমার হচ্ছেই। ওই 5,000 কমা দিচ্ছি, নিয়ে যান, লাভ হবে না। আর কোনো রকম না করবেন না, গরু নেন। গরু খুব বংশী গরু নেন। এই গরু আমার চলবে না। টাকা ধরো তো, টাকা ধরো, তোমাকে টাকা বের করেন। আরে টাকা কি আপনি চোর করিয়ে নেবেন নাকি? আরে এই বংশী গরু কথা বুঝতে পারতেছেন, মাথার চাপ, টাকা ধরো তো, টাকা ধরো। ওর ভাই, আমি গরুই আর কিনবো না। আমি 2টা গরু কিনেছি, এই 2টা গরু নিয়েই চলে যাবো। আমার বাড়ি অনেক দূর, এ গরু আমার আর চলবে না। আমি 2টা গরুই শেষ। শালার মনে কর না বড় পার্টি, এই সিজনে 1 লাখ টাকা ইনকাম করবো, আগেই তো তেস মারা হয়ে গেল। দুধি কিনে আর গরু কিনতে পারলাম না। শালা কপালের, এটা কপালে না থাকলে কি ব্যবসা হয় নাকি? দালালি করা হইলো না, যা হয় হোক গো, বাড়ি চলে যায়।